আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নতুন করে সারা দেশের আকাশে সক্রিয় হয়েছে বৃষ্টিবাহী মেঘমালা। এর প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় জলবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও জানানো হয়েছে। ইতিমধ্যেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় মৌসুমী লঘুচাপের প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, ফলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। সক্রিয় মৌসুমী বায়ু ও বৃষ্টি বলয়ের প্রভাব আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তো আজ 22শে জুলাই বুধবার এবং আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল লাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী বিভাগের দু একটি অঞ্চল, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে ধামরাইনগরপুর, বারিশতৈল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, এদিকে কিশোরগঞ্জ, কাটিয়াদি, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নার্সিনগর, এদিকে আগারতলা, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও রাজশাহী বিভাগের মোহনপুর, নবাবগঞ্জ, এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে রংপুর বিভাগের রংপুর, চিলমারি, এদিকে পীরগঞ্জ, রাজীবপুর, বাহাদুরবাদ, এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও সরিষাবাড়ি, জলছত্র, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, চটকবাজার, বিশম্ভরপুর, এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 8 থেকে 10 মিলিমিটার এবং কোথাও কোথাও 13 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, দীঘিনালা, মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে চিটাগাং, এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াগঞ্জ, জয়ন্তাপুর, এদিকে ফেনারবাগ, বিশম্ভরপুর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়াও কাটিয়াদি, নরসিংদী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে মানিকছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, এদিকে সাতকানিয়া, রংছড়ি, এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও চাখারিয়াতে দেখতে পাচ্ছি 19 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ অঞ্চলে বরিশাল, খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। রাজশাহী বিভাগের দু একটি অঞ্চল, মহাদেবপুর, সিংড়া, এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। মালদা, ভাগলপুর, এই সকল অঞ্চল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের আকাশও একই আবহাওয়া বিরাজ করবে। এদিকে দেখতে পাচ্ছি দুপুর 2টায় গেলে বাংলাদেশের রাজশাহী, সেই সাথে মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, শিবগঞ্জ, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সেই সাথে লালপুর, এদিকে বাঁকুড়া, ভেড়ামারা, পাবনা, বেড়া, এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, এদিকে কেন্দুয়া, সেই সাথে নেত্রকোনা, বিশম্ভরপুর, ফেনারবাগ, চটকবাজার, জয়ন্তাপুর, সেই সাথে বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, বেলাগঞ্জ, কামালগঞ্জ, হবিগঞ্জ, এই সকল অঞ্চলে। তবে ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে পাবনা, ভেড়ামারা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, কচাতপুর, সেই সাথে নড়াইল, যশোর। এছাড়াও দেখতে পাচ্ছি অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, এদিকে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, সেই সাথে মাদারীপুর, এদিকে বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে লাখাই, মৌলভীবাজার, সেই সাথে বিশম্ভরপুর, এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও রাতের দিকে সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।
থাকবে। পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশে একই আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসকল অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। 24শে জুলাই শুক্রবার ভোর থেকে সকাল 6টার মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে মোহনপুর, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাঁচবিবি, পেতনাতলা, আদমদিঘি, নন্দীগ্রাম এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ঢাকা, নগরপুর, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, বেহারা, পাবনা, এদিকে ভেড়ামারা, পাংশা, আলমডাঙ্গা, দামুহুদা, এছাড়াও দেখতে পাচ্ছি শিবালিয়া, ধামরা এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের খুলনা, এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, মুকসেদপুর, গোপীনাথপুর, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, রায়পুর, এদিকে হবিগঞ্জ, চৌমুহানি, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, মংলা এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী 18 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও সেনবাগ, রায়পুর, চৌমুহানি, লাখাই, এদিকে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, লংদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, সাতক্ষীরা, থানচি, কুতুবদিয়া, চাকারি এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ত্রিপুরা রাজ্যের আকাশে একই আবহাওয়া বিরাজ করবে, তবে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে শুক্রবার 3টায় গেলে দেখতে পাচ্ছি মেহেরপুর, খুলনা, বরিশাল বিভাগের আকাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দেখতে পাচ্ছি 25শে জুলাই শনিবার ভোর থেকে সকাল 6টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুলনা বিভাগে শুধুমাত্র 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে 26শে জুলাই রবিবারের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। ত্রিপুরা রাজ্যের আকাশও পরিষ্কার দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এদিকে 27শে জুলাই সোমবারের দিকে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই। 28শে জুলাই দিকে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশে শুধুমাত্র বরিশাল, খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বুধবারের দিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সেই সাথে সিলেট বিভাগে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 30শে জুলাই ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে 31শে জুলাইয়ের দিকে রংপুর, রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।